হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। শুভ কামনা রইল সকল বন্ধুদের জন্যে, আন্তরিক ভালোবাসা সবার জন্যে। তবে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে 8 পিস আম আছে। আমি করব কাঁচা আমের আমসত্ত্ব। তবে আমি কোনোদিন করিনি, এই প্রথমবার আমি করে দেখব যে কাঁচা আমের আমসত্ত্বটা কেমন হয়। তার জন্য আমি এখানে 8 পিস আম নিয়েছি। নিয়ে আমি আমটা সিদ্ধ করে নিয়েছি, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে আমি আমটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে খোলাটা ছাড়িয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি। চটকিয়ে নিয়ে এখানে দেখতেই পাচ্ছ একটা ছাঁকনি নিয়েছি, বড় ছাঁকনি। ওই ছাঁকনির মধ্যে আমি আমটা ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এবারে কিছু গোটা গোটা শক্ত শক্ত ছিল, সেইগুলো আমি ফেলে দেবো, বাদ দেবো। তাই এখানে আমি একটা থালার মধ্যে যে আমের নোটটা আমি ছেঁকে নিয়েছিলাম, সেইটা আমি একটা থালার মধ্যে ঢেলে রেখেছি। ঢেলে রেখে যে আমটা আমি সিদ্ধ করেছিলাম, যেই জলটা ছিল, সেই জলটাও কিন্তু আমি ফেলে দিইনি, সেই জলটাও রেখে দিয়েছিলাম। তবে ওই জলটাও আমার লাগবে। তা জলটা এখানে দেখতেই পাচ্ছ তোমরা, যে আমি ওই ছাঁকনির মধ্যে জলটাও ছেঁকে নিলাম। কেন, ওর মধ্যে কোনো একটা শক্ত জিনিস বলো কিছু থাকা যাবে না। এবারে আমি জলটা ছেঁকে নিয়ে এখানে কড়াটা গরম করতে বসিয়েছিলাম। তা কড়াটা আমার গরম হয়ে গেছে। যে আমটা আমি চটকিয়ে নোটটা ছেঁকে নিয়েছিলাম, সেই আমটা আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যে জলটাও আমি ছেঁকে নিয়েছিলাম, তোমাদেরকে বললাম যে আমটা সিদ্ধ করেছিলাম যেই জলটা, সেই জলটা কিন্তু আমি ফেলিনি, ওই জলটাও আমার লেগেছে। ওই জলটা আমি ছেঁকে নিয়ে ওই আমের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর আমের ওইটা ভালো করে তোমাকে জাল দিতে হবে, ভালো করে ফোটাতে হবে, ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে দিতে হবে। তবে আমি এর মধ্যে এবারে কিছু কিছু জিনিস আমি দিয়ে দেবো। কিছু কিছু জিনিস বলতে আমি এর মধ্যে দিয়েছি, নুন দিলাম, তারপরে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো দেবো। ভাজা মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দেবো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেছিলাম, সেই লঙ্কা গুঁড়ো দেবো। কাঁচা আমের আমসত্ত্বর একটু টক টক হবে, মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল হবে। তবে এটা আমি ফোনেই দেখেছিলাম, ফোনে দেখেই আমি করছি। আমি এই প্রথমবার করছি, জানি না কেমন হবে, তবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এটা কেমন হবে আমি জানি না, তবে আমি প্রথমবার বানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে তোমরা পরিমাণ মতনও দিতে পারো, যে ঝাল খেতে ভালোবাসবে হয় ঝাল বেশি, তবে ঝাল বেশি দিলে ভালো লাগবে না খেতে, একটু হালকা ঝাল দিলে ভালো লাগবে। কেন, কাঁচা আমের আমসত্ত্ব তো একটু টক টক হবে, মিষ্টি মিষ্টি হবে, একটু ঝাল হবে। তারপরে দেখো, আমের সিজন, এখন কাঁচা আম অনেক আছে। আম দিয়ে তো মানুষ অনেক কিছু বানাতে পারে। আম দিয়ে আচার হয়, তারপরে অনেক কিছু হয়, অনেক আচার হয় আম দিয়ে, আমসত্ত্ব হয়, তারপরে নানান রকমের জিনিস মানুষ ঘরে বানিয়ে রেখে দেয়। তা আমি ভাবলাম চলো, আমি তো এর আগেও আচার অনেক বানিয়েছি, তবে একটা নতুন জিনিস আমি বানিয়ে দেখি কেমন হয়। তাই আমি ভাবলাম, কাঁচা আমের আমসত্ত্বর ভিডিওটা দেখেছিলাম, দেখে আমি ভাবলাম তা আমিও এটা ট্রাই করি। তা কী হয়েছে, নয় খারাপ হবে একটু, বানাতে কী আছে, মানুষ একবার খারাপ করবে, ফের তো ভালো হবে। তাই আমি ভাবলাম চলো একটু কাঁচা আমের আমসত্ত্বর করি আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো আমার ফুটে ফুটে জাল দিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। তবে এটা চিনি দিয়েছি এর মধ্যে, চিনি আমার 200 গ্রাম চিনি লেগেছে। তবে চিনিটা দেওয়ার পর যখন একটু দেখবি একদম চিটচিট মতন হয়ে গেছে, তারপরেই আমি ওইটা নামিয়ে নেব। যেটা তোমাদের বলছিলাম, আমিও এটা বানিয়ে যদি খেতে ভালো হয় আমি আবার তোমাদেরকে ভিডিও করে আমি এটা বানানো দেখাবো তোমাদেরকে। তবে এটা আমি প্রথমবার বানাচ্ছি, তো জানি না কেমন হবে। তবে এখানে দেখো আমি ওইটা তো আমি ফুটিয়ে একদম ঘন করে নিয়েছি। ঘন করে নেওয়ার পর এটা আমি ঠান্ডা করবে না, ওরকমই গরম গরম ঢালতে হবে। তবে আমি 2টো থালা নিয়েছি, থালার মধ্যে একটু সাদা তেল ঢেলে থালাগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। তেল না দিলে
জিনিসটা যখন বসে যাবে তুমি তখন তুলতে পারবো না, আমি তখন ওই আমটা আমি তুলতে পারবো না। ওর জন্য থালার মধ্যে আমি একটু তেল দিয়েছি, তেল দিয়ে ভালো করে চারিদিকে নাড়ি চাড়িয়ে দিচ্ছি। দাবার পর ওটা যখন আমার দাওয়া হয়ে যাবে, দেখতেও কত সুন্দর। আর একটা জিনিস, আমি কিন্তু এর মধ্যে কোনো কালার ফুড দিইনি, তোমরা কিন্তু দেখেছো। আমি তোমাদেরকে ভিডিওটা পুরোটাই দেখালাম যে আমি আমের খোসা ছাড়িয়েছি, আম তোমাদের সামনেই চটকিয়েছি, সবই তোমাদের দেখিয়েছি। কিন্তু তোমরা দেখেছো আমি কোনো কিন্তু কালার ফুড ওর মধ্যে দিইনি। কিন্তু কালারটা দেখো কত সুন্দর এসছে কাঁচা আমটা, দেখতে খুবই সুন্দর লাগছে। জানি না কেমন হবে বা খেতে কেমন হবে, কিন্তু খুবই সুন্দরই লাগছে কালারটা। এখানে দেখো আমার দুটো থালায় ঢেলে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নিয়ে ভালো করে আগে তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হয়েছে, সাদা তেল দিয়ে ভালো করে থালার মধ্যে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে দিয়ে ভালো করে দেওয়া হয়ে গেছে, দুটো থালায় ঢেলে দিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার এই কাঁচা আমের আমসত্ত্বর বানানোটা, তোমরা ভিডিওটা পুরোটাই দেখো, দেখে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কিন্তু দেখো কত সুন্দর লাগছে। চলো টাটা।